ঈদের আনন্দ যখন সবাই ভাগ করে নেয়, একজন প্রবাসী তখন ডিউটি শেষে একা রুমে বসে লম্বা দীর্ঘশ্বাস ফেলেন। এটি 2024 সালের 26.88 বিলিয়ন ডলারের তুলনায় 22% বেশি। দীর্ঘ 10-11 বছর ধরে মধ্যপ্রাচ্য ভিসা বন্ধ না হলে এই সংখ্যা আরো বাড়তো। আমাদের প্রবাস যাত্রা শুরু হয় লন্ডনের ডকল্যান্ডস থেকে। আসসালামু আলাইকুম। তপ্ত মরুভূমির বালিতে কিংবা লন্ডনের হাড় কাঁপানো শীতে কঠোর পরিশ্রম করা, মসজিদ বা মলের ক্লিনার থেকে শুরু করে কর্পোরেট অফিসের ম্যানেজারের চাকরি করা, 4 চাকার ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে 30 চাকার ভলভো গাড়ি চালানো, 500 দিরহাম বা রিয়ালের ছোট চাকরি থেকে শুরু করে মিলিয়ন ডলার বিজনেস ম্যাগনেট সহ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজার হাজার প্রবাসী। তাদের ঘাম, জ্ঞান, সময় এবং ত্যাগের বিনিময়ে অনেকাংশে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমির বাংলাদেশের অর্থনীতি। এই ঘাম জড়ানো প্রবাসীদের আমরা বলে থাকি রেমিটেন্স ফাইটার বা রেমিটেন্স যোদ্ধা। জি, এই রেমিটেন্স ফাইটার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে পরিবার থেকে দূরে থাকার কষ্ট, কান্না, অভিমান, ভালোবাসা, নির্ঘুম রাত ও হাজারো না বলা দীর্ঘশ্বাস আর বিসর্জনের গল্প, যেই গল্পের নির্মাতা এবং নায়ক একজন রেমিটেন্স ফাইটার। আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কখন থেকে বাংলাদেশের রেমিটেন্স ফাইটারদের এই যাত্রা শুরু এবং এর পেছনের ইতিহাস যা আজও চলমান। চলুন শুরু করা যাক। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তার মধ্যে 70% লোক সাবস্ক্রাইব করছে না। এই সাবস্ক্রাইব করা আপনার জন্য একদম ফ্রি। এই সাবস্ক্রাইব করলে আমি আরো ভালো কন্টেন্ট বানানোর জন্য অনুপ্রাণিত হই। প্রায় 250 থেকে 300 বছর আগে থেকেই এই ভূখণ্ডের মানুষ বিদেশ যাত্রা শুরু করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজগুলোতে বাঙালি নাবিকদের কাজ শুরু হয় মূলত 1780 এর দশকের পর থেকে। তখন থেকে জাহাজগুলোতে স্থানীয়দের নিয়োগ বাড়তে থাকে। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ প্রবাসী মধ্যপ্রাচ্যের হলেও আমাদের প্রবাস যাত্রা শুরু হয় লন্ডনের ডকল্যান্ডস থেকে। 1800 সালের পর থেকে 1900 সালের মাঝামাঝি পর্যন্ত জাহাজে করে যুক্তরাজ্য যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি ছিল। 1860 এর দশকে সুয়েজ খাল খুলে দেওয়ার পর সমুদ্র পথ সহজ হলে এই যাতায়াত আরো বেড়ে যায়। পরবর্তীতে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং BMET এর বাংলাদেশ সরকারের অফিসিয়াল তথ্য অনুসারে জানা যায় স্বাধীনতার পর 1976 সালে প্রাতিষ্ঠানিকভাবে 6000 মানুষ নিয়ে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি শুরু হয়। এটি ছিল স্বাধীনতার পর প্রথম বড় আকারের প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এর আরো আগে 70 এর দশকে তেলের খনি আবিষ্কারের পর যখন আরবের মরুভূমিতে উন্নয়নের ছোঁয়া লাগে তখন ডাক পড়ে আমাদের দেশের পরিশ্রমী মানুষের। বিরূপ আবহাওয়া, অচেনা মানুষ, অচেনা ভাষা এবং অচেনা পরিস্থিতির সাথে লড়াই করে আমাদের দেশের পরিশ্রমী মানুষেরা নিজেদের জায়গা করে নিয়েছিলেন। তাদের সেই অক্লান্ত পরিশ্রমী আজকের দুবাই, কাতার বা কুয়েত সহ সমস্ত মধ্যপ্রাচ্যের অগ্রগতির ভিত্তি। প্রায় সব মহাদেশে আমাদের উপস্থিতি থাকলেও সর্বোচ্চ সংখ্যক প্রবাসী আছে এশিয়ার মধ্যপ্রাচ্যে, যার সংখ্যা প্রায় 80 লাখ থেকে 90 লাখ। মধ্যপ্রাচ্য ছাড়াও সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, চায়না সহ আরো এশীয় দেশে আমাদের মেহনতি মানুষেরা আছে। এশিয়ার পরেই আছে ইউরোপের দেশ, যার সংখ্যা প্রায় 7 থেকে 8 লাখ। 3 নম্বরে আছে উত্তর আমেরিকা, এখানে প্রবাসীর সংখ্যা প্রায় 3 থেকে 4 লাখ এবং এর অধিকাংশই যুক্তরাষ্ট্রে বা আমেরিকায়। 2 থেকে 3 লাখ প্রবাসী নিয়ে 4 নম্বরে আছে আফ্রিকা মহাদেশ। এই মহাদেশের অধিকাংশ মানুষ বসবাস করে দক্ষিণ আফ্রিকা, লিবিয়া এবং মরিশাসে। 5 নম্বরে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ এবং 6 নম্বরে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে কেউ বসবাস না করলেও ভ্রমণের কারণে অনেকে যায়। দীর্ঘ 10-11 বছর ধরে মধ্যপ্রাচ্য ভিসা বন্ধ এবং ইউরোপের ভিসা জটিলতার সম্মুখীন না হলে এই সংখ্যা আরো বাড়ত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান হলো প্রবাসীদের পাঠানো এই পবিত্র উপার্জনের রেমিটেন্স। সরাসরি জিডিপিতে এর অবদান প্রায় 7% মতো হলেও পরোক্ষভাবে এই অবদান 15% ছড়িয়ে যায়। 2025 সালে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ 32.8 বিলিয়ন বা 3280 কোটি মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছে। এটি 2024 সালের 26.88 বিলিয়ন ডলারের তুলনায়
22% বেশি। এই ৩,২৮০ কোটি মার্কিন ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 4,03,100 কোটি টাকা। প্রবাসীদের কর্মসংস্থানের ধরন বিশ্লেষণ করলে দেখা যায় বড় একটি অংশ অর্থাৎ প্রায় ৮০% মানুষ বেতনভুক্ত কর্মী হিসেবে কাজ করেন। তবে গত 2 দশকে প্রবাসী উদ্যোক্তা বা ব্যবসায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে বর্তমানে প্রায় 20% পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন বাংলাদেশিরা নিজস্ব গ্রোসারি চেইন, রিটেইল, রিয়েল এস্টেট, কার্গো সার্ভিস এবং বিশাল সব রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। ইউরোপ ও আমেরিকায় বাংলাদেশিরা এখন বড় বড় আইটি ফার্ম এবং রিয়েল এস্টেট ব্যবসার মালিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। ইন্টারেস্টিং বিষয়, আফ্রিকায় আমাদের প্রবাসীরা শত শত একর জমি ইজারা নিয়ে বাণিজ্যিকভাবে আধুনিক চাষাবাদ করছেন। এই রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশিরা এখন কেবল শ্রম দিয়ে নয়, বরং মেধা দিয়েও বিশ্বের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশি প্রবাসীরা এখন বিশ্বের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন এবং তা অত্যন্ত সম্মানের সাথে। মধ্যপ্রাচ্যে যে আধুনিক শহর গড়ে উঠেছে তার কারিগর আমাদের দেশি প্রবাসীরা, এবং এর সাথে সাথে পশ্চিমে আমাদের ডাক্তার ও ইঞ্জিনিয়াররা অনন্য। সিলিকন ভ্যালি থেকে শুরু করে সিঙ্গাপুরের টেক হাব পর্যন্ত সবখানে বাংলাদেশি সফটওয়্যার ডেভেলপারদের জয় জয়কার দেখা যাচ্ছে। সেবা খাতে বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট এবং কাস্টমার কেয়ারে বাংলাদেশিদের চাহিদা এখন আকাশচুম্বী। এছাড়া জাহাজ ভাঙ্গা শিল্প, আন্তর্জাতিক গার্মেন্টস চেইন এবং আধুনিক কৃষি খাতেও বিশাল সংখ্যক কর্মী নিয়োজিত আছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী ও পুলিশ বিশ্ব দরবারে দেশের সম্মান অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রবাস মানে শুধু ঝলমলের রঙিন জীবন নয়, এটি এক চরম ত্যাগের নাম। বছরের পর বছর বৃদ্ধ মা বাবা, আদরের সন্তান কিংবা প্রিয়তমা স্ত্রীকে না দেখে কাটানো যে কতটা বেদনার, তা একমাত্র প্রবাসীরাই জানে। ঈদের আনন্দ যখন সবাই ভাগ করে নেয়, একজন প্রবাসী তখন ডিউটি শেষে একা রুমে বসে লম্বা দীর্ঘশ্বাস ফেলেন। অসুস্থ হলেও অনেক সময় পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো আপন কেউ সেখানে থাকে না। দেশের জন্য রেমিটেন্স পাঠাতে গিয়ে তারা নিজেদের সব শখ, আহ্লাদ আর ছোট ছোট ইচ্ছেগুলো বিসর্জন দেন। এই ত্যাগ স্বীকারকারীদের সম্মান জানানো আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। বাংলাদেশ আজ যে পথে হাঁটছে তার প্রতিটি ইটে মিশে আছে কোনো না কোনো প্রবাসীর স্বপ্ন। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রবাসীদের আরো বেশি দক্ষ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠাতে হবে। প্রবাসীরা যেন বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন, সেই সচেতনতা আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, বিমানবন্দরে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া অত্যন্ত জরুরি। পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।